আপনার নসিব খারাপ, কিন্তু আপনার জীবন না। একটু অপেক্ষা করেন, আপনার রব আপনাকে সবকিছু গুছিয়ে দিবেন। আচ্ছা, আমরা যারা সোশ্যাল মিডিয়াতে আছি, টিকটকে আছি, কম বেশি সবাই রাব্বি ভাইকে চিনি। তার কন্টেন্ট বলেন বা ভিডিও বলেন কম বেশি সবাই দেখি। এখন কথা হচ্ছে 48 ঘন্টা হয়ে গেছে রাব্বি ভাই নিখোঁজ হয়ে গেছে। উনি হচ্ছে সৌদি আরব থাকে, মক্কায় থাকতো। তো মক্কা থেকে জেদ্দা যাওয়ার সময় সম্ভবত তাকে অপহরণ করা হয়েছে। অপহরণের পর তার থেকে সবকিছু কাইরা নিছে। তাকে হয়তো বা কয়েক মিনিটের জন্য ফোন দিয়েছিল তার বাসা থেকে 2 লাখ টাকা চাওয়ার জন্য। তখন সে উসামা ভাইয়ারে ফোন দেয়। আর উসামা আর রাব্বি ভাইয়ার মধ্যে সম্পর্ক হচ্ছে তারা চাচা ভাতিজা, ঠিক আছে। তো আমি যেহেতু পার্সোনালি ওসামা ভাইয়ারে চিনি, রাব্বি ভাইয়ারে চিনি না, সেই ক্ষেত্রে আমি তাদের দুজনকে ভাইয়া বলতেছি, এটা নিয়ে কেউ ট্রোল করবেন না। তো আমরা যারা নর্মালি পার্সন আছি বা প্রবাসী যারা আছি, তারা বাহিরে যাই নিজের ফ্যামিলির পাশে দাঁড়ানোর জন্য, নিজের ফ্যামিলিকে ভালো একটা জীবন উপহার দেওয়ার জন্য, নিজের স্বপ্ন পূরণ করার জন্য। সেইখানে ওইখানে যাইয়া কিছু বাঙালিরা এই কাজগুলা করতেছে কেন ভাই? মানে মানুষ যদি মানুষের পাশে না থাকতে পারি, তাহলে তো মানুষে বললে মানুষের পরিচয় দিতে লজ্জা হয় না? মক্কার আশেপাশে যারা আসো বা আমার ফ্যান ফলোয়ার যারা আসো, তোমরা বেশি করে ভিডিওটা শেয়ার করে দাও। লাস্ট 48 ঘন্টা হয়ে গেছে, এখনো তাকে খুঁজে পাওয়া যাইতেছে না। আর সে একবারই তার বাসায় জানাইতে পারছে যে তাকে অপহরণ করা হয়েছে বা তার কাছ থেকে 2 লাখ টাকা চাইতেছে। তারপর থেকে তার ফোনে ফোন দেওয়া হয়েছে টাকা দেওয়ার জন্য, বা তার ফ্যামিলি রাজিই আছে যে তারা 2 লাখ টাকা দিবে তাদের ছেলেকে যেন ছেড়ে দেওয়া হয়। তো যে নাম্বার থেকে ফোন দেওয়া হয়েছিল বা যে নাম্বার থেকে রাব্বি ভাই কন্ট্রাক্ট করছিল, ওই নাম্বার বা ওই আইডি তারপর থেকে অফলাইন, তাকে মানে খুঁজে পাওয়া যাইতেছে না। তো আপনারা যদি পারেন অবশ্যই তাকে একটু উপকার করার চেষ্টা করেন।